এটা কলকাতা। আমাদের যাত্রা এই কলকাতা স্টেশন থেকে শুরু হবে। রেলের রিজার্ভেশন টিকিট পাওয়া আর হচ্ছে লটারির টিকিট জেতা একই ব্যাপার। কিন্তু যারা শিয়ালদা থেকে আসবেন তারা কিভাবে আসবেন এই কলকাতা স্টেশনে? একদম রাইট টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। আপনারা কমেন্ট করে জানান এই গোমো স্টেশনটার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস হলো কেন? অবশেষে 686 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন বারাণসীতে এসে পৌঁছালো। রাম রাম বলে বেরিয়ে পড়লাম। এই গন্তব্যটা যেন সফল হয়। বাড়ি থেকে বেরিয়ে টোটো পেয়ে গেলাম, তো টোটো করে যাচ্ছি এখন স্টেশন। আর স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেন ধরবো। এখন আমি পৌঁছে গেছি কল্যাণী স্টেশনে। আর এখান থেকে লোকাল টিকিট কেটে যাব হচ্ছে কলকাতা। চলুন টিকিটটা কাটা যাক। এটা কলকাতা। হ্যাঁ, কত? টিকিট কাটা হয়ে গেল, এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে আমার কল্যাণী স্টেশন। ট্রেনে উঠে পড়েছি। আর এই আমার পাশে রয়েছে রাকেশ। আমরা দুজন মিলে যাচ্ছি, আরেকজনও আসার কথা আছে, তবে জানি না। আমরা দুজন মিলেই যাচ্ছি। আমরা যে ট্রেনটা ধরেছি সেটা হচ্ছে গেদে মাঝেরহাট লোকাল। তো এই ট্রেনটা ডাইরেক্ট আমাদেরকে কলকাতা স্টেশনে নিয়ে যাবে, তাই আমাদের আলাদা করে বিধাননগর নেমে যাওয়ার দরকার পড়ছে না। একবারে ডাইরেক্ট কলকাতা স্টেশনে আমরা পৌঁছে যাব। আর ওখান থেকেই আমরা ট্রেন ধরবো। আমাদের ট্রেন এখন দমদম স্টেশন ছেড়ে দিল। আর দুটো স্টেশন বাদেই আমরা কলকাতা পৌঁছে যাব। আমাদের ট্রেন এখন কলকাতা স্টেশনে ঢুকছে। আমাদের যাত্রা এই কলকাতা স্টেশন থেকে শুরু হবে। তো এখন আমরা নেমে পড়ব কলকাতা স্টেশনে। স্টেশনে নেমে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে টিকিট কাটতে। তো আমরা এখন টিকিট কাউন্টারে যাব, জেনারেল টিকিট কাটবো। শুধু জেনারেল টিকিট না, মেল এক্সপ্রেস টিকিট কাটবো। কারণ মানে এখন মহাকুম্ভে যাওয়ার জন্য কিন্তু ট্রেন আছে, প্রচুর ট্রেন দিয়েছে, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিট পাওয়া মানে রেলের রিজার্ভেশন টিকিট পাওয়া আর হচ্ছে লটারির টিকিট জেতা একই ব্যাপার। তো কালকে অনেক চেষ্টা করেছি তৎকালে কাউন্টার থেকে অনলাইনে, কিন্তু কিছুতেই টিকিট পাইনি। তাই আমরা ঠিক করেছি যে এই কলকাতা স্টেশনে আসব। আর এখান থেকে যে 11:45 জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে যাব হচ্ছে বারাণসী। টিকিট কেটে নিয়ে তারপরে আমরা উঠে পড়বো ট্রেনে। দেখা যাক, ভগবান ভরসা কি হয়। এই হচ্ছে কলকাতা স্টেশনের টিকিট কাউন্টার। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আমরা টিকিট কেটে নিলাম। তো জেনারেল টিকিট কাটার বদলে আমরা এখান থেকে যে টিকিটটা কাটলাম সেটা হচ্ছে মানে স্লিপার ক্লাসের টিকিট প্লাস ফাইন দিয়ে একটা চালান করে দিল। আর এটা হচ্ছে সেই চালান। এই চালানটা করে দিল যাতে আমরা স্লিপার ক্লাসের পারমিশনে মানে স্লিপার ক্লাসে যাওয়ার পারমিশন আমরা পেয়ে গেলাম এখান থেকে। তো এটার জন্য নিল পার প্যাসেঞ্জার 375 টাকা প্লাস 250 টাকা করে ফাইন। দুজনের জন্য নিল 1250 টাকা। আমি এখন কলকাতা স্টেশনের বাইরে এলাম। আর এখন এখানে দেখব যে বাইরে কোনো খাবার পাওয়া যায় নাকি। স্টেশনের পাশেই একটা ফুড জোন রয়েছে যেখান থেকে খাবার পাওয়া যায়, কিন্তু অত্যন্ত দাম আছে, মানে অত্যাধিক দাম। তার জন্য আমরা বাইরে আসলাম, দেখি বাইরে কোথা থেকে খাবার পাওয়া যায়। তো সেটার খোঁজ করি। কলকাতা স্টেশন থেকে হেঁটে আমরা একটু সামনের দিকে আসছি, কারণ সামনে হচ্ছে একটা মোড় আছে যেখানে অনেক কিছু দোকান আছে। তো ওই যে দেখুন
ওই দিকে হচ্ছে কলকাতা স্টেশন। আর এই রাস্তা ধরে এগিয়ে আসলে সামনে একটা মোড় আছে, এই মোড়ে অনেক দোকানপাট আছে। আর সামনে যে বড় বিল্ডিংটা দেখছেন সেটা হচ্ছে আরজি কর। এটাই হচ্ছে সেই আরজি কর হাসপাতাল। আর আমরা এই মোড়ের দিকে যাচ্ছি, দেখি কি কি পাওয়া যায় ওখানে। এখন আরজি করের কাছে চলে এসেছি। আর আমার সঙ্গে যে রয়েছে ও হচ্ছে বসার জন্য কোনো কিছু আনেনি, তা দেখতে যাচ্ছি যে এই সামনে কোথাও প্লাস্টিক মানে বসার প্লাস্টিক পাওয়া যায় নাকি। একটু এগিয়ে যাচ্ছি, তো দোকান থেকে একজন বললেন যে সামনেই একজন নিয়ে বসে আরজি করের মুখের কাছে, তো দেখি পাই নাকি। আর ওই হচ্ছে আরজি করের গেট। এখানে দেখুন এই যে প্লাস্টিক রয়েছে। কেউ আছে নাকি? এই এটা কত? 30 টাকা? হ্যাঁ 20 টাকা করে হয় এগুলো। ঠিক আছে, আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমরা তো ট্রেনে করে কলকাতা স্টেশন ডাইরেক্ট চলে আসলাম, কিন্তু যারা শিয়ালদা থেকে আসবেন তারা কিভাবে আসবেন এই কলকাতা স্টেশনে? শিয়ালদা নেমে শ্যামবাজারের বাস ধরবেন। আর এই যে আমার পিছনে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে বাস আসে। তো এই বাসে করে আপনারা এই আরজি কর যে মোড় সেইখানে নামবেন। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বারাসাতের দিকে। তো এই আরজি কর মোড়ে নামবেন, নেমে এই দেখুন ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে কলকাতা স্টেশনের দিকে যাচ্ছে। তো আপনারা কিন্তু এখানে নেমেও সোজা হেঁটে কিন্তু কলকাতা স্টেশনে চলে যেতে পারবেন। সকালবেলা চলে এসেছি যেহেতু 8টা নাগাদ, তো এখন কলকাতা স্টেশনের বাইরে চলে আসলাম। আর এখানে একটু খাওয়ার খোঁজ করছিলাম। তো স্টেশনের মধ্যে যে ক্যান্টিনটা রয়েছে সেখানে প্রচুর টাকা, মানে খাওয়ার দাম বেশি অনেকটাই, তাই বাইরে আসলাম। আর এই দেখুন ওই যে স্টেশনটা দেখা যাচ্ছে সামনে। আর আমরা ওই দিক থেকে এই বটতলার কাছে চলে আসলাম। এখানে একটা লোক গাছতলার নিচে ইডলি ধোসা আর হচ্ছে সাম্বার নিয়ে বসে রয়েছে, আর উত্তাপামও রয়েছে। তো এখান থেকে আমরা ইডলি ধোসা বা সাম্বার যাই হোক কিছু একটা খেয়ে নেব। কাকা ইডলি কত করে? ইডলি 20 টাকা। আর ধোসা? ধোসা 20 টাকা। আর ইডলি আর সাম্বার দিয়ে ইয়ে দিয়ে ধোসা দিয়ে? বড়া ধোসা মিলিয়ে 30 টাকা। বড়া ধোসা মিলিয়ে 30 টাকা। আচ্ছা, এখানে তুমি রোজ বসো? হ্যাঁ বসি। বাড়ি কোথায়? বাড়ি বড় বাজারে। বড় বাজারে মানে অরিজিনাল বাড়ি কোথায়? ও বিহারে। বিহারে। আমি নিয়েছি ইডলি বড়া, আর আমার সঙ্গে যে রয়েছে রাকেশ, তো ও নিয়েছে হচ্ছে ধোসা। তো দুজনে আমরা খেয়ে নিই। আমি এখন প্ল্যাটফর্মে চলে এসেছি, আর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আমি এখন যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই ট্রেন ধরেই আমি যাব হচ্ছে বারাণসী। আর বারাণসীতে একদিন থেকে স্নান করে তারপরে ওখান থেকে যাব হচ্ছে প্রয়াগরাজ। তো এইভাবেই আমাদের জার্নি হবে। আর যেহেতু আমাদের টিকিট কনফার্ম হয়নি, তাই আমরা যে কনসেশন টিকিট কেটে নিয়েছি সেটা দিয়ে আমরা স্লিপার ক্লাসে এন্ট্রি পাবো, আর স্লিপার ক্লাসে আমরাও যাব। তো যারা যারা টিকিট পাচ্ছেন না তারা জেনারেলেও যেতে পারেন, জেনারেলে প্রচুর ভিড় হয়। কিন্তু তার সাথে সাথে এটা বলে রাখি যে এই কনসেশন টিকিট যদি কাউন্টার থেকে কেটে নিতে পারেন তাহলে কিন্তু আপনি মানে স্লিপার ক্লাসে যাওয়ার পারমিশনটা পেয়ে যাবেন। তাতে আপনার অ্যাটলিস্ট স্লিপার ক্লাসে গেলে আপনার সুবিধাটা হবে। তো সেটাও করে নিতে পারেন আপনারা। আর এখন ট্রেনে উঠে পড়ি। আমি উঠছি হচ্ছে S5-এ। আরেকটা আমাদের সুবিধা হলো যে এখানে আসার পরে আরও কতজনকে সঙ্গে পরিচয় হলো যারা আমাদের ওখানকারই, মানে আরংঘাটার। তো ওনারা কনফার্ম সিট আছে ওনাদের যে কনফার্ম সিট রয়েছে, তো ওইখানেই আমরা মাঝখানে বসে চলে যাব। তো ওনাদের সঙ্গে কথা বলিনি। এই যে এনারা হচ্ছে সিট বুক করেছেন, এদের কনফার্ম সিট রয়েছে এই পুরো এই জায়গাটা। তো এইখানে আমরা বসার জায়গাটাও পেয়ে যাব, আর তারপরে মানে বসেও যেতে পারবো, আর রাত্রিবেলা নিচে শুয়ে যেতে পারবো। তো এই সুবিধাটা আমাদের হয়ে গেল এই পরিচিত থাকার জন্য। মানে এটা ঈশ্বরের কৃপা হতে পারে, যে না হলে এরকমভাবে পরিচয় হয় না। তো এই সুবিধা থাকার জন্য আমাদের খুব ভালোই হলো। চলুন দেখা যাক পরবর্তীকালে কি হয়। এখন ঘড়িতে বাজে 11টা 45, আর একদম রাইট টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে।
কলকাতা থেকে ট্রেন ছেড়ে এখন আমাদের দ্বিতীয় স্টেশন দক্ষিণেশ্বর আমরা ছেড়ে যাচ্ছি। কলকাতা থেকে 37 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো কামারকুণ্ড স্টেশনে। আর এই ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে বর্ধমান। আমাদের ট্রেন এখন কামারকুণ্ড স্টেশন ছেড়ে দিল। কলকাতা থেকে 98 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বর্ধমান জংশনে। এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে পানাগড় জংশন। কলকাতা থেকে 146 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এখন এসে পৌঁছালাম পানাগড় জংশনে। আর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে দুর্গাপুর জংশন। আমাদের ট্রেন এখন পানাগড় জংশন ছেড়ে দিল। কলকাতা থেকে 162 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এখন চলে আসলাম দুর্গাপুর স্টেশনে। এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে অন্ডাল জংশন। আর এখন এই ট্রেনটা লেট আছে প্রায় 20 মিনিট মতো। আমি এখন পৌঁছে গেলাম অন্ডাল স্টেশনে। আর এই অন্ডাল স্টেশনটি কলকাতা থেকে 179 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে রানীগঞ্জ জংশন। আমাদের ট্রেন এখন কলকাতা থেকে 186 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেল রানীগঞ্জ জংশনে। আর এই ট্রেনটি এখন নির্ধারিত সময়ের থেকে 2 মিনিট লেটে চলছে। এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে আসানসোল জংশন। আর আপনারা কমেন্ট করে জানান যে রানীগঞ্জটা কী জন্য বিখ্যাত। এখন আমাদের ট্রেনটি কলকাতা থেকে 204 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালো আসানসোল জংশনে। আর এখানে হল্টিং টাইম হচ্ছে 2 মিনিট। এরপরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে কুলটি। আর এখন ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে প্রায় 20 মিনিট মতন লেটে চলছে। আমাদের ট্রেন এখন আসানসোল জংশন ছেড়ে দিল। আমি সিটে এসে বসলাম, কিন্তু আমার সঙ্গে যে যাচ্ছে সে কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে, মানে গভীর নিদ্রায় মগ্ন। তবে আমার কথা শুনে কিন্তু সে উঠে পড়েছে। এই দেখুন, চোখ মুখ লাল হয়ে গেছে ঘুমিয়ে। কলকাতা থেকে 218 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন পৌঁছালো কুলটি স্টেশনে। আর এইটা হচ্ছে কুলটি স্টেশন। এইখানে এই ট্রেনের হল্টিং টাইম হচ্ছে 2 মিনিট। এরপরে এই ট্রেন গিয়ে দাঁড়াবে বরাকরে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো পশ্চিমবঙ্গের অন্তিম স্টেশন বরাকরে। কলকাতা থেকে এই ট্রেনে বরাকরের দূরত্ব হচ্ছে 221 কিলোমিটার। এইখানে এই ট্রেনের হল্টিং টাইম হচ্ছে 2 মিনিট। আর এখান থেকেই ট্রেন ছেড়ে পশ্চিমবঙ্গ অতিক্রম করে আমাদের ট্রেন গিয়ে প্রবেশ করবে ঝাড়খণ্ডে। পশ্চিমবঙ্গের অন্তিম স্টেশন বরাকর ছাড়ার পরেই আমাদের ট্রেন অতিক্রম করছে একটা ব্রিজের ওপর দিয়ে। আপনারা যারা জানেন এই ব্রিজটা কোন নদীর উপর অবস্থিত, তারা কমেন্ট করে জানান যে এটা কোন নদীর উপর অবস্থিত। আমরা দুজন এই ট্রেন থেকে লঙ্কার চপ আর হচ্ছে সিঙ্গারা নিলাম। তো আমাদের এই যে চপ বা সিঙ্গারা, এটা পড়লো হচ্ছে মানে লঙ্কার চপ আর সিঙ্গারা দিয়ে 20 টাকা করে প্লেট। দুজনে মিলে বিকেলের
টিফিনটা করে নিচ্ছি। আমাদের ট্রেনটি এখন কলকাতা থেকে 262 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে ধানবাদ স্টেশনে, আর এটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। তো এই স্টেশনে এই ট্রেনের হল্টিং টাইম হচ্ছে 10 মিনিট। আর এই ধানবাদ স্টেশনের পরের যে স্টেশনটা আসছে সেটা কিন্তু একটা সাসপেন্স আছে। আপনারা কমেন্ট করে জানান যে এর পরে কোন স্টেশন খুব বিখ্যাত স্টেশন এবং আমরা সবাই পড়েছি ওই স্টেশনের নামটি। ট্রেনের সিটে বসে জানলার বাইরে দিয়ে যখন দেখলাম ধানবাদ স্টেশনটা পার হয়ে গেল, তখন স্মৃতির পাতা উল্টে আরও একবার মনে করার চেষ্টা করলাম যে কিভাবে আমাদের দেশের এক বীর নায়ক পরাধীন ভারতবর্ষের ইংরেজ শাসকদের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে অতি সন্তর্পণে কলকাতা থেকে দীর্ঘ পথ গাড়িতে করে পাড়ি দিয়ে পূর্বতন বিহার এবং বর্তমান ঝাড়খণ্ডের একটি ছোট্ট স্টেশন থেকে ট্রেনে চেপে দেশ থেকে অন্তর্হিত হয়েছিলেন। আর এই স্মৃতিচারণার মাঝেই ট্রেন যখন স্টেশনটি ছিল, তখন সেই বীর নায়কের পদধূলি পড়া এই স্টেশনে আমি নামব, এটা ভেবেই আমার হৃদস্পন্দন ক্রমশ বেড়ে যেতে লাগলো। এতক্ষণে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন আমি কোন স্টেশনের কথা বলছিলাম। হ্যাঁ, এখন আমাদের ট্রেন কলকাতা থেকে 292 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গিয়েছে পূর্বতন গোমোহ এবং বর্তমান নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেশনে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের হল্টিং টাইম হচ্ছে 5 মিনিট। আপনারা কমেন্ট করে জানান এই গোমো স্টেশনটার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস হলো কেন। এরপর আমাদের ট্রেন যতই পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে বিহারের দিকে এগোতে লাগলো, ট্রেনের মধ্যে ততই অবাঞ্ছিত লোকের ভিড় বাড়তে লাগলো। তাছাড়া সূর্য দিগন্তের ওপারে অস্তমিত হওয়ায় গাঢ় নিকষ অন্ধকার চারিদিকে ঘিরে ধরতে লাগলো। তাই আমি নিজেকে ট্রেনের মধ্যেই সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিলাম। আবার কিছু লোক ট্রেনের দরজার ধারে নিচে বসে গান বাজনা করে তাদের সময় কাটাচ্ছিল। আমিও কিছুক্ষণ তাদের সঙ্গী হলাম। এখন স্লিপার ক্লাস জেনারেল হয়ে গেছে, আর জেনারেল সেটা জেনারেলের অদম হয়ে গেছে। তো এর মধ্যেই দেখুন প্রচুর লোক নিচে রয়েছে, আর তার মধ্যে একটা গান শোনালাম। এখন বাজে ঘড়িতে 11:30, আর এই দেখুন এখানে অবস্থাটা, সব নিচে সব বসে পড়েছে, দরজা ফরজা সব জাম, কোনো জায়গা দিয়ে যাওয়া আসার উপায় নেই, আর বাথরুমে তো যাওয়ার উপায় নেই, মারাত্মক অবস্থা। এখন বাজে 11:30। এখন এই ট্রেনটা এসে পৌঁছেছিল সাসারাম জাংশনে। সেখানে এরকম অবস্থা, মানে আমাদের এই যে স্লিপার ক্লাসটা এটা তো ভর্তি, নিচে উপরে সব জায়গায় ভর্তি, সেটা আপনাদের দেখালাম। কিন্তু এই সাসারাম জাংশনে গেট দেওয়া ছিল, উল্টো দিক থেকে কয়েকজন মিলে উঠতে পারছিল না বলে তারা পাথর মারছিল, মানে জানলায় পাথর মারছিল, দরজায় পাথর মারছিল। এবং আমাদের যে গেটটা রয়েছে সামনে, মানে আমরা যেখানে রয়েছি তার পাশেই যে গেটটা রয়েছে, সেই গেটটা কাজটা মানে পাথর মেরে ভেঙে দিয়েছে। মানে এরকম বাজে অবস্থা রয়েছে, প্রচণ্ড ভয়ঙ্কর অবস্থা। যদিও ট্রেনটা ছেড়ে দিল, তো ছেড়ে দেওয়ার জন্য বাঁচা, কিন্তু আর বেশিক্ষণ থাকলে হয়তো জানলা দরজা পুরোটাই ভেঙে ফেলতো, এরকম অবস্থা হয়ে যায়। अरे दबाई नहीं यार, पैर में नहीं दबाई। अरे फिर तेल लगाए पर दबाई बाबा। दिक्कत है भैया। ये तो घुसो अंदर जगह नहीं है, लेडीज लोग चपाई है भैया, लेडीज लोग चपाई है। এই হচ্ছে স্লিপার ক্লাসের অবস্থা, দেখো। এখন ঘড়িতে বাজে 1:48, আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো দীনদয়াল উপাধ্যায় জংশনে।
এটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন। এখনও আমাদের 1 ঘন্টা লাগবে এখান থেকে বারাণসী পৌঁছাতে। আমাদের ট্রেন এখন দীনদয়াল উপাধ্যায় জংশন ছেড়ে দিল, আর এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে কাশী। এটা হচ্ছে কাশী ব্রিজ। আমরা এখন গঙ্গার উপরে এই কাশী ব্রিজের উপর দিয়েই যাচ্ছি। আমাদের ট্রেন এখন কাশী স্টেশনে ঢুকে পড়েছে। আমাদের পরবর্তী এবং ফাইনাল যে স্টেশন গন্তব্য বারাণসী, এই কাশীর পরেই আছে। অবশেষে 686 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন বারাণসীতে এসে পৌঁছালো। তো এখানেই আমাদের ট্রেন যাত্রা শেষ। এবার নতুন যাত্রা শুরু হবে। আর এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর আপডেট শীঘ্রই আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর শেয়ার করুন, আর আমার ভাগাবান বিপুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর তার সাথে আমার ভাগাবান বিপুল ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন।